হ্যালো সবাইকে। ক্রিসমাস তো এসেই গেল। চলো একটু এবার আমার বারান্দাটাকে সাজিয়ে ফেলা যাক। যে আলোগুলো দিয়ে আমি কালী পুজোয় বা দিওয়ালিতে সাজিয়েছিলাম, সেগুলো দিয়ে আমি আবার কাজে লাগাবো। সেগুলো তুলে রাখা ছিল আর কি। এবার সেগুলো দিয়ে আমি কী করে কাজে লাগাচ্ছি, চলো তোমাকে প্রসেসটা দেখিয়ে ফেলি। নানান রকম কাজে ব্যস্ত থাকার জন্য বহুদিন আমি ভিডিও করতে পারিনি। তোমাদের কথা মনে পড়ছিল বলে আজকে আমি অনেকদিন পরে চলে এলাম তোমাদের কাছে নতুন রকমের একটা ভিডিও নিয়ে। আজকে বানাবো হচ্ছে আলো দিয়ে ক্রিসমাস ট্রি। আগে যদিও কোনোদিন বানাইনি, কিন্তু এটাই আমার ফার্স্ট টাইম। আমি ইলেকট্রিকের কাজকর্ম ওই কানেকশানটা করতে পারি না, এছাড়া মোটামুটি কাজকর্ম করতেই পারি। এখানে আমি ওই বোথ সাইড অ্যাডিসিড দেওয়া যে ওয়াল হুকগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করেছি। এবার সেগুলোকে মোটামুটি একটা ক্রিসমাস ট্রি এর মতো আকার দেওয়ার চেষ্টা করেছি। অনেক ভিডিও দেখেছিলাম অনেক এরম বানায়, সেই দেখে আসলে আমার বারান্দাটা একটুখানি অন্ধকার আর চাইছিলাম একটুখানি আলোটা লাগাতে যাতে দেখতে খুব সুন্দর লাগে, সেই ভেবেই আমার এই কাজকর্ম। কালী পুজোর এটা ব্যবহার করার পরে ধুলো লাগবে বলে তুলে রেখে দিয়েছিলাম, এবার সেটাকে নিয়ে আসা হলো। এবার তার জট তুলে এবার আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছি। একদম গাছের চূড়োটা একদম উপরে দিয়েছি। গাছের পাতার আকার বোঝাতে আলোগুলোকে একটু ঝুলিয়ে অর্থাৎ গোল গোল করে লাগিয়েছি। তার তলায় ডান দিকে একটুখানি কাছাকাছি, আর একটা বাঁ দিকে একটুখানি, আর দূরে আর দুটো, আরও দূরে আর দুটো, এভাবে দিয়েছি। এবার পরে বুঝেছি যে আলোটার একটু কাছাকাছি, মানে হুকগুলো একটু কাছাকাছি করলে গাছটা ঘেঁষাঘেঁষি লাগতো, কিন্তু যেই হোক ফার্স্ট টাইম, পরে না খুলে করবো। মানে একটা আলো বেঁচে গিয়েছিলো, তাই ভাবছিলাম কি করব। কারণ এটা প্রায় 40 মিটার ছিল, তাই আমি আর একটু টেনে লাগিয়ে দিয়েছি। আমি কীভাবে সাজাচ্ছি তোমরা দেখতে থাকো, আর দেখলে ভালো লাগলে অবশ্যই তোমরা এভাবে কাজ করতে পারো আর করে আমাকে ভিডিও পাঠাতে পারো, তাতে আমার অনেক ভালো লাগবে। আর আমি এরম এরম ভিডিও আরও বানিয়ে তোমাদের দেখাতে পারবো। আমি আসলে চাইছিলাম যে দরজা খোলার আগেই আমার এপাশ থেকে, মানে আমার ঘরের এপাশ থেকে সুইচ দিলে যাতে লাইটটা জ্বলে, ভেবেই আমার কাজটা করা। চলো কাজ শেষ, এবার দেখা যাক এই ফাইনাল লুকটা কিরকম হয়েছে। 3, 2, 1। টাটা। ঘেঁষাঘেঁষি হলো ভালো তো, তাই না? আইডিয়া নিয়ে ফার্স্ট টাইম করলাম। ঠিক আছে, চলো এরকমই থাক। আর এখানেও টেনে দিয়েছিলাম অল্প করে। উপরে যদিও আমি জামা কাপড় টাঙাই, তাই দড়ি টাঙানো রয়েছে, সে তো খুলতে পারবো না, কারণ ছাদ থাকলেও বা বাগান, এটাই সুবিধা, সবসময় ছাদে বা বাগানে যাওয়া হয় না। আমি এভাবেই জামা কাপড় শুকোতে দিই। খারাপ লাগলে আইডিয়া দিতে পারো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। তার জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।